নতুন ভিডিও। আজকে চিরদিনই তুমি যে আমার সিরিয়াল দেখতে পাই যে অপর্ণা এবং আর্য একটা হোটেলে খেতে যায় এবং সেখানে হঠাৎ করে লাইন চলে যায় এবং অপর্ণা ভয় পেয়ে একটা কাঁচের গ্লাসে হাত লাগে এবং সেই কাঁচের গ্লাসটা ভেঙে পড়ে যায় এবং তারপরে দেখা যায় আর্য বলতে থাকে, তুমি এত ভয় পাচ্ছ কেন অপর্ণা, আমি তো তোমার সঙ্গে আছি। অপর্ণার হাতের উপর আর্য হাতটা রাখে এবং অপর্ণা কিন্তু অনেকটা ভরসা পায় এবং সে বলতে থাকে, এই হাতের ছোঁয়া মনে হচ্ছে আমি জন্মান্তর থেকে পেয়ে এসেছি। তারপরে দেখা যায় যে অপর্ণা তার বাড়িতে ফিরে যায় এবং সেখানে গিয়ে দেখে মীরা ম্যাডাম তার মা বাবার সঙ্গে কথাবার্তা বলছে এবং তখন গিয়ে অপর্ণা কিন্তু কিছুটা ভয় পেয়ে যায় এবং তখন মীরা অপর্ণাকে দেখে বলতে থাকে যে এই যে সত্যি কথাটা, যে এখন তুমি যে বলছো যে 7 দিনের জন্য তুমি নিজেকে প্রুভ করে দেখাবে, এটা কি সঠিক? মানে তুমি কি নিজে তোমার ট্যালেন্ট দিয়ে সেটাকে প্রমাণ করতে পারবে, নাকি আর্যর জন্যই তুমি এই যে প্রমোশনটা পাচ্ছিলে সেটাই সত্যি হয়ে যাবে? তখন অপর্ণার মা বাবা বলছে যে না, আমার মেয়ে কিন্তু খুব মানে পরিশ্রম করছে, সেদিনকে যে পার্টি ছিল তারপরেও কিন্তু সে সারা রাত কিন্তু খেটেছে এটা নিয়ে। তারপরে মীরাকে বলতে থাকে অপর্ণা যে তাহলে ঠিক আছে, সত্যি কথাটা এখন বলতে এসছেন পুরোটাই বলে দিই। তখন মীরা বলতে থাকে যে এই যে তুমি আজকে আর্যর সঙ্গে তুমি খেতে গেলে, তো তুমি তো আন্ডার গ্র্যাজুয়েট, তুমি একটা গ্র্যাজুয়েটও এখনও হওনি, তো সেই অবস্থাতে তুমি এত বড় প্রমোশন পেয়ে গেলে, আর্য অফিসের বসের সঙ্গে তুমি খেতে যাচ্ছ, এটা কি স্বাভাবিক? এবং আর্যর জন্য কিন্তু আজ তুমি এই প্রমোশনটা যদি তুমি যদি ডিজার্ভ নাও করো এবং তুমি যদি নিজেকে প্রমাণ করতে না পারো, তাও কিন্তু তুমি এই পথটাতে থেকে যাবে। এবং সেটা শুনে কিন্তু দেখা যায় যে অপর্ণার মা বাবা কিন্তু খুব ক্ষুণ্ণ হয় এবং তারপরে যখন মীরা চলে যায় এবং তখন অপর্ণাকে বলতে থাকে যে অপর্ণার বাবা রেগে মেগে যে এটা কি সত্যি, মীরা ম্যাডাম যেটা বলে গেল সেটা কি খুবই সত্যি কথা? অপর্ণা কিন্তু চুপ করে থাকে। সেই সময় দেখা যায় রুম্পা এসে কিছু বলতে হয়, তাকেও কিন্তু দমকে চুপ করে দেয় অপর্ণার বাবা। এবং তারপরে দেখা যায় মানুষই সেই যে চিড়েকোটা ঘরটা ছিল সেখানে যায় এবং সেখানে গিয়ে কিছু খুঁজতে থাকে এবং সেই সময় অর্ক এসে জিজ্ঞাসা করে যে মানুষই কোথায়, এবং তখন একজন বলে আমি তাকে ম্যাডামকে কিন্তু ওপরে চিলেকোঠার ঘরে দেখেছি এবং সেখানে গিয়ে সেই ছোটোবেলার জিনিসগুলোতে সে খুঁজে পায়। এবং তারপরে রাজলক্ষ্মী তখন যে কথাটা শোনে যে মানুষই চিলেকোঠার ঘরে গেছে, সেও কিন্তু তাড়াতাড়ি যায় এবং সে মনে মনে ভাবতে থাকে যা সমস্ত কিছু কিন্তু সেখানে রয়েছে, সেই মানুষই যদি কিছু প্রমাণ পেয়ে যায় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। সেখানে গিয়ে মানুষ একটা ফটো অ্যালবাম পায়, সেখানে দেখা যায় সবার ছবি আছে কিন্তু আর্যর কোনো ছবি না এবং ছোট্ট একটা মেয়ের ছবি পাওয়া যায় এবং সেই ছবিটা এখন অর্ককে দেখানো, অর্কর আবার সেই শরীরটা খারাপ করতে থাকে এবং রাজলক্ষ্মী তখন সেখানে এসে পৌঁছায় এবং রাজলক্ষ্মী বলতে থাকে যে এই ফটো অ্যালবামটা এখন বন্ধ করো এবং তুমি এখান থেকে যাও। মানুষ বলতে থাকে আমার এখানে অনেক কিছু জানার রয়েছে, সেই উত্তর না পেলে কিন্তু আমি যাবো না। তারপরে দেখা যায় অর্ক সেই চিলেকোঠার ঘরে কিন্তু উপস্থিত হয়ে যায়। তারপরে আজকে এপিসোডটা শেষ হয়ে যায়, দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। নমস্কার।